صل على رسوله الكريم أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم باب ما جاء لا تقبل صلاة بغير طهور পূর্বে আলোচনা হয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই জামে তিরমিজির এক বৈশিষ্ট্য, সেটা হলো যে বাবের নাম উনি হাদিসের একটা অংশ দিয়ে বাবের নাম কায়েম করেন। তারজামাতুল বাব হাদিসেরই একটা অংশ নিয়ে আসেন। লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর। হাদ্দাসানা এই ধরনের পড়ার পূর্বে পড়া চাই ওয়াবিহি ক্বাল হাদ্দাসানা। ওয়াবিহি মানে অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমাম, অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমাম আই সাহিবিল কিতাব আল মুহাদ্দিস। وبه قال حدثنا قتيبة بن سعيد، قتيبة بن سعيد كتب الستة راوي উস্তাদ কুতুব সিদ্দার সকল আইম্মা ওনার থেকে রিওয়ায়াত করেছেন। সিকা। আখবারানা আবু আওয়ানা, উনিও সিকা। আন সিমাক ইবনে হারবিন, উনি সাদুক রাবি। হা এটাকে তাহবিল বলে। তাহবিল মানে কোন রিওয়ায়াতে এক শায়েখ থেকে যদি একাধিক তিলমিজ, একাধিক মুহাদ্দিস, শায়েখ একজন, সেই মুহাদ্দিস থেকে একাধিক মুহাদ্দিস থেকে কোনো মুহাদ্দিস যদি হাদিসটা গ্রহণ করেন, রিওয়ায়াত করার সময় প্রত্যেকের থেকেই উনি রিওয়ায়াত করেন, বাকি এক জায়গায় গিয়ে সকলের রিওয়ায়াত মিলে যায়। যেমন কয়েকটা রাস্তার একটা মোড় হয়, যেই জায়গায় যেই রাস্তায় গিয়ে মোড় থেকে যেখান থেকে পথ একটা হয়ে গেছে সেই জায়গাটা হলো তাহবিল। তাহবিলে সনদ এখানে হা এটা পড়ার ক্ষেত্রে মাগরিবিন এবং মাশরিকিনদের মধ্যে ফরক। মাগরিবিন মাশরিকিন ওনারা বলেন এটা তাহবিল, আর মাগরিবিন ওনারা হা পড়েন। হা মানে তাহবিলে সনদ। যার থেকে সনদটা বিভিন্ন ভাগে বিভক্ত হলো ওনাকে বলা হয় মাদারে সনদ। মাদারে সনদ, মাদারুল হাদিস। যেমন এখানে আন সিমাক ইবনে হারবিন হা قال وحدثنا حناد قال حدثنا وقيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر. حدثنا قتيبة بن سعيد قال أخبرنا أبو عوانة عن سماك بن حرب. قال وحدثنا حناد قال حدثنا وقيع عن إسرائيل عن سماك. তাহলে এখানে সিমাকের দুই শাগির্দ, এক শাগির্দ হলো ইসরাইল, আরেক শাগির্দ হলেন আবু আওয়ানা। এখানে মাদারে সনদ হলেন সিমাক ইবনে হারব। তেলাওয়াত করার সময়, সনদ পড়ার সময় এখানে তাহবিল না পড়ে হা পড়বে। হা দুইভাবে পড়া যায়, একটা হলো হা আর একটা হলো হা। দুভাবে পড়ার নিজাম আছে। বাকি রাজে হলো যদি কেউ মিলিয়ে পড়ে তাহলে বিল মত পড়বে হা উহু। যেমন এক শায়ের তার আরবি শেহরে বলেন মা ক্বাল লা কাত্তু ইল্লা ফি তাশাহুদিহি ওয়ালাউলা তাশাহুদু লাকানা লা উহু নাআম। তো হুরুফে হিজা যেগুলো আছে এগুলোর মাসালা হলো আলাল ইনফরাদ যদি পড়া হয় তাহলে
বিল কসর পড়বে, বা তা সা জিম হা এইভাবে। আর যখন মিলে পড়বে, যেমন বিসমিল্লাহ বা উহু হারফু জাররিন, মিলায় পড়ার সময় এটা বিল মদ পড়বে। তো এখানে যেহেতু মিলায় পড়ার কোনো বিষয় নেই, আলাদা উচ্চারণ করা হয়, এই জন্য এখানে হা না পড়ে হা পড়বে। حدثنا قتيبة وبه قال حدثنا قتيبة بن سعيد قال أخبرنا أبو عوانة عن سماك بن حرب قال وحدثنا هناد قال حدثنا وكيع عن إسرائيل من إسرائيل عن سماك يعني سماك بن حرب عن مصعب بن سعد عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال وكيع بن الجراح इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह शागिर्द इमाम शाफी रहमतुल्लाह अलैह उस्ताद अन इस्राइल अन सिमाक इब्न हर्ब। हज़रत इब्न उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, তুহুর দুভাবে পড়া যায়। লা তুকবালু কবুল করা হয় না, সালাতুন কোন নামাজ, বেগাইরে তহুরিন পবিত্রতা ছাড়া, তুহুর পবিত্রকারী বস্তু ছাড়া, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, এবং খিয়ানাতের কারণে মানে গুনার কোনো পদ্ধতিতে সাদাকা সেটাও কবুল হয় না। قال حناد في حديثه إلا بطهور, বেগাইরে তহুর ছাড়া। হান্নাদের রিওয়ায়াত যেখানে, এক রিওয়ায়াত হলো এখানে কুতাইবা, আরেক রিওয়ায়াত হান্নাদের। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহ দুই উস্তাদ, এক উস্তাদ কুতাইবা, আরেক উস্তাদের নাম হান্নাদ। তো হান্নাদের যে সনদ, সেই সনদে উনি লফজ হলো বিগাইরে তহুর না, ইল্লা বিতহুর, লা তুকবালু সালাতুন ইল্লা বিতহুরিন। قال أبو عيسى هذا الحديث أصح شيء في هذا الباب وأحسن। লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, এখানে কয়েকটা বিষয়। এক নম্বর হলো কবুল কাকে বলে, লা তুকবালু কবুল, কবুলের দুই অর্থ। লা তুকবালু সালাত, কবুলের দুই অর্থ। একটা হলো কবুল বিমানাল ইসাবাহ, কাজটা ঠিক হওয়া, কবুল বিমানাল ইসাবা। তো কবুল বিমানাল ইসাবার সংজ্ঞা হলো কাউনু শাই মুস্তাজমিআন লিজামিই শারাইতিহি ওয়া আরকানিহি, কাউনু শাই মুস্তাজমিআন লিজামিই শারাইতিহি ওয়া আরকানিহি। এটা হলো কবুলের এসাবার অর্থ যদি হয়। আর কবুল বমানা এজাবা, এজাবা যদি এই অর্থে কবুল হয়, সেই কবুল অর্থ হলো কাউনু শাই ফি হাইজি মারযাতিল্লাহি তাআলা, কাউনু শাই ফি হাইজি মারযাতিল্লাহি তাআলা, কোন জিনিস আল্লাহ পাকের সন্তুষ্টির অধীন হওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হওয়া। এখানে লা তুকবালু সালাতুন কোন অর্থে ব্যবহার হবে, এর আগে আইম্মাদের মধ্যে ইখতিলাফ আছে। শরীয়তে নুসুসে যেখানে কবুল শব্দ ব্যবহার হয়েছে, ইসাবার অর্থে হাকিকত না ইজাবার অর্থে হাকিকত। এই ক্ষেত্রে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ উনি বলেন ইজাবার ক্ষেত্রে হাকিকত, ইসাবার ক্ষেত্রে মাজাজ। হযরত শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহ উনি বলেন ইসাবার ক্ষেত্রে হাকিকত, ইজাবার ক্ষেত্রে মাজাজ। ইসাবা ইজাবাটা বুঝতে হবে। ইজাবা ইসাবা মানে ওই যেটা বলা হলো কাউনু শাই মুস্তাজমিআন লিজামিই শারাইতিহি ওয়া আরকানিহি, কোন একটা জিনিসের
সকল শর্ত এবং সকল আরকান তার মধ্যে পাওয়া যাওয়া। যেমন নামাজ কেউ পড়লো, তো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা সব ঠিকভাবে আদায় করে নামাজ পড়লো, কিন্তু নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, একাগ্রতা নাই, তাহলে এটা কবুলে এসাবা হয়েছে, কিন্তু কবুলে এজাবা হয়নি। এটা ঠিক বলা যাবে। মুফতি সাহেবের কাছে যদি জিজ্ঞেস করায় নামাজটা কি হয়েছে, মুফতি সাহেব বলবেন ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে এটা কবুলযোগ্য না, সওয়াবযোগ্য না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নামাজ এমন যে নামাজ পড়ার পরে সেই নামাজকে ময়লা কাপড়ে পেঁচায়া নামাজি ব্যক্তির চেহারায় নিক্ষেপ করা হয়। তাহলে এটা বোঝা, যদিও সেটা শরায়েত মোতাবেক পড়েছে বটে, কিন্তু সেটা খুশু খুজু ছাড়া, একাগ্রতা ছাড়া এই ধরনের নামাজ এগুলি কবুল হয় বটে, কবুলে এসাবা, কিন্তু কবুলে এজাবা না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতু হাইদিন, লা তুকবালু সালাতু হাইদিন, লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমার। কোন বালেগা মেয়ের নামাজ কবুল হবে না তবে ওড়না ছাড়া। ওড়না দিয়ে পড়লে নামাজ হবে, আর না তো হবে না। এটা কবুলে এসাবা। যদি ওড়না মাথায় না থাকে এই অবস্থায় নামাজ পড়ে, নামাজটাই হবে না, কবুলে এসাবা। আরেকটা হলো কবুলে এজাবা। ঠিক তো হয়ে গেছে বটে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হয় নাই, সওয়াবের মুস্তাহিক সে হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ফালা তুকবালু সালাতুহু 40 সাবাহান। যে মদ পান করলো তার নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না। 40 দিন পর্যন্ত কবুল হবে না মানে কি? এটা কি নামাজ পড়লে মুফতি সাহেবরা বলবেন যে নামাজ হয় নাই? এরকম কবুলে এসাবা তো হয়ে যাবে, কবুলে এজাবা হবে না। এখন এই কবুলে এসাবাটা হাকিকত না মাজাজ, কবুলে এজাবাটা হাকিকত না মাজাজ, এই ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কবুলে এজাবা হলো হাকিকত আর এসাবা হলো মাজাজ। আর হযরত উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে এসাবা হলো হাকিকত, এজাবা হলো মাজাজ। ইবনে দাকিক আল ঈদ ওনার তাহকিক ছিল, বহু আগের মানুষ, ওনার তাহকিক ছিল এটা মুশতারাক, এটা এসাবা এবং এজাবা দুটো মানা, এটা হাকিকত। তাহলে এখন ইখতিলাফ হয়ে গেছে, এখানে আমরা কোন কবুল উদ্দেশ্য নেব? লা তুকবালু সালাতুন, এখানে কবুলে এজাবা উদ্দেশ্য নেব না এসাবা উদ্দেশ্য নেব? এই ক্ষেত্রে কবুলে এসাবা এখানে উদ্দেশ্য, কিন্তু দলিল কি? কারণ কবুলে এসাবা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কবুলে এসাবা না, কবুলে এজাবা হাকিকত। তাহলে এসাবা এখানে উদ্দেশ্য হবে কিভাবে? মুজমা আলাই, সকল আইম্মা মুত্তাফিক এই ব্যাপারে, লা তুকবালু সালাতুনের মধ্যে এই কবুল দ্বারা কবুলে এসাবা উদ্দেশ্য। তাহলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে দাকিক আল ঈদ যারা মুশতারক বলেন অথবা কবুলে এজাবাকে হাকিকত বলেন, তারা এখানে মাজাজ কিভাবে উদ্দেশ্য নিলেন? এর জবাব হলো এজমা। উম্মতের এজমায়ের কারণে, এই কারিনার কারণে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মওকিফওয়ালা যারা, তারা হাকিকতকে তরক করে মাজাজ গ্রহণ করেছেন। আর ইবনে দাকিক আল ঈদ এই কওলের কায়েলিন যারা, তারা কারিনার কারণে এটাকে তায়িন করেছেন। আর যেটা জফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সে অনুযায়ী তো কোনো আর প্রশ্নই থাকে না। এখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে একটা নিসবত করা হয় যে নামাজ কবুল করা হবে না তাহারত ছাড়া, তাহারত ছাড়া নামাজ কবুল হবে না। তো তাহারত ছাড়া যদি নামাজ কবুল হবে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে একটা নিসবত করা হয়, উনি বলেন তাহারত ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বাকি ওয়াজিবুল ইআদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে এই কথা নিসবত করা হয়, কিন্তু এটাও নিসবতটা সহি না। মূলত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
যেই নিসবতটা করা হয় সেই নিসবতটা হলো মূল যেটা হাকিকতান সহি যেটা, সেটা হলো নাজাসাতে হাকিকি, যেগুলো নাজাসাতে হাকিকি, যেমন কাপড় নাপাক, জায়গা নাপাক, এই নাপাকি থাকা অবস্থায় যদি কেউ নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজটা হয়ে যাবে, ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিবুল ইআদা। এটাকে কেউ ওই আরো ব্যাপক অর্থে মনে করে নাজাসাতে হুকমির ব্যাপারেও একই হুকুম ওনার দিকে মানসুব করে দিয়েছেন, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একমত, নাজাসাতে হুকমির সাথে কেউ যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। তো লা তুকবালু সালাতুন, নামাজ কবুল হবে না মানে কবুল ইসাবা, শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক হবে না, মাসআলার দৃষ্টিতেই ঠিক হবে না, বিগাইরে তাহুর, তাহারাত ছাড়া। এই এখন নামাজের দ্বারা কোন নামাজ উদ্দেশ্য, নামাজের দ্বারা উদ্দেশ্য কোন নামাজ, এটি কি জামি সমস্ত নামাজের মধ্যে অন্তর্ভুক্ত? আম যে নামাজ আছে, সাধারণ নামাজ, সালাতুল জানায়েজ এবং সাজদায়ে তিলাওয়াত, সবই কি এর মধ্যে অন্তর্ভুক্ত, না কিছু খারেজ বাইরে আছে? জুমহুরের কওল হলো সকল নামাজের মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষ করে আইমে আরবাআ ওনারা সবাই এবং জমহুর উলামায়ে কেরাম এই কথার কায়েল যে সকল নামাজই কবুল হবে না, কোনো নামাজ কবুল হবে না। সালাতুন নাকেরা তাহতান নাফি তুফিদুল উমুম, উমুমের ফায়দা দেয়। যেমন লা নাফি জিনসের তাহাতে যদি কোনো লা রাজুলা ফিদ্দার, লা মিন রাজুলিন ফিদ্দার, তার মানে ঘরে কোনো পুরুষ নাই, এখানে পুরুষ দ্বারা পুরুষের সকল শ্রেণী এখানে উদ্দেশ্য। যেহেতু লা তুকবালু সালাতুন নাকেরা এসেছে নাহির অধীনে, সুতরাং এখানে অমুমের ফায়দা দিবে। যত ধরনের নামাজ আছে সব ধরনের নামাজ, কোনো নামাজই এখানে কবুল হবে না তাহারাত ছাড়া। কেহ যেমন ইমাম ইবনে জারির তাবারি, ইবনে উলাইয়া, এই ধরনের কেউ বলেছেন যে জানাজার নামাজ এটা তাহারাত ছাড়া জায়েজ। কেন? ওনারা বলে এটা সালাতে কামেল না, এর মধ্যে তো রুকু নাই, সেজদা নাই, রুকু সেজদা তো নাই, এই জন্য সেটা নামাজ জায়েজ হয়ে যাবে, ওযু ছাড়া জায়েজ হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দিকে কওলে নিসবত করা হয়, কিন্তু এই নিসবতটা সহি না। বলা এটা ওনাদের কওল, কিন্তু জমহুরের কওলের খেলাফ। আর সাজদায়ে তিলাওয়াতের ব্যাপারে সেজদা, শুধু সেজদা, এই ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন ওযু ছাড়া জায়েজ, ওযু ছাড়া ওনারা জায়েজ বলেন। এক রিওয়ায়াতের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিসবত করা হয় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রিওয়ায়াতের কারণে, যেটা সহিহ বুখারীতে আছে, যে ফাসাজাতা আলা গায়রি তুহুরিন, উনি সেজদা করেছেন তাহারাত ছাড়া। কিন্তু রাজিহ সনদ সহি নুসখায় অনুযায়ী এখানে ফাসাজাতা আলা তাহারাতিন, মিন গায়রি তাহারাতিন থেকে ফাসাজাদা আলা তাহারাতিন, এটা রাজিহ। তো বহরহাল এখানে থোড়া সা ইখতিলাফ আছে। এই সাজদায়ে তিলাওয়াতের বিষয়েও ইবনে জারির তাবারি, ইবনে উলাইয়া এবং সাথে ইমাম বুখারী ওনাদের নিকট জাওয়াজের নিসবত করা হয়। জমহুরের কওল হলো লা তুকবালু সালাতুন দ্বারা সকল নামাজ উদ্দেশ্য, চাই সেটা সাধারণ নামাজ হোক অথবা জানাজার নামাজ হোক অথবা সাজদায়ে তিলাওয়াত হোক, সব ধরনের নামাজের দ্বারা বৈধ। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। তহুর দ্বারা উদ্দেশ্য তাহারাতে নাজাসাতে তহুর মিনান নাজাসাতিল হুকমিয়া ও মিন নাজাসাতিল হাকিকিয়া, চাই সেটা নাজাসাতে হাকিকি হোক, নাজাসাতে হুকমি হোক। নাজাসাতে হুকমি কাকে বলে? এমন নাপাকি যেটা দেখা তো যায় না কিন্তু শরীয়ত নাপাক বলে সাব্যস্ত করে। যেমন এক লোক প্রস্রাব করে আসলো, তার প্রস্রাব করার পরে প্রস্রাবের
লজ্জাস্থানের অগ্রভাগ যেখানে প্রস্রাব লেগেছিল সেটা ধুয়ে আসলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শরীরের কোথাও নাপাকি নেই, কিন্তু শরীয়ত বলে এখনও সে নাপাক। উজু করলে তার নাপাকি দূর হবে। এই যে শরীয়ত যে নাপাকের বিধানটা তার উপর দিল, এটাকেই বলে নাজাসাতে হুকমিয়া। কারো এনজাল হয়ে গেছে, এখন সে শরীর ধুয়ে ফেলছে, নাপাকির জায়গাগুলো পরিষ্কার করে ফেলছে, তার শরীরের কাপড় যেগুলো আছে কাপড় তো পরিষ্কার, দেহও পরিষ্কার, কিন্তু শরীয়ত বলে এখনো ওই লোকটার শরীর নাপাক। এটাকে বলে নাজাসাতে হুকমিয়া। তো নামাজ নাজাসাতে হাকিকিয়া, নাজাসাতে হুকমিয়া, উভয় থেকে পবিত্রতা লাগবে। তার শরীরও পবিত্র লাগবে, কাপড়ও পবিত্র হওয়া লাগবে, যেই জায়গায় দাঁড়াবে সেই জায়গাটাও পবিত্র হওয়া লাগবে, যেই জায়গায় হাত রাখবে, সেজদা করবে, এই সবগুলো জায়গা পবিত্র হওয়া লাগবে। মানে তাহারাত, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, কোনো ধরনের তাহারাত ছাড়া নামাজ কবুল হবে না। এটা তো হলো কবুলে ইজাবা, কবুলে ইসাবা। বাকি যদি আমরা কবুলে ইজাবা ধরি তাহলে তহুর ভিন্ন মানায় ধরতে হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নামাজ কবুলে ইজাবা হবে না যতক্ষণ না তার মধ্যে তাহারাতে বাতিনি হবে। বিগাইরি তাহুরিন বিগাইরি তাহারাতিন বাতিনিয়া, যেটা একটু আগেই বলা হয়েছে, নামাজ পড়লো কেউ কিন্তু খুশুর সাথে পড়লো না, অন্তরের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ নিয়ে নামাজ পড়লো, এই নামাজ মুফতি সাহেব ওনার ফতোয়া অনুযায়ী নামাজ হয়ে যায় বটে, কিন্তু কবুলে ইজাবা হবে না। তো লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর যদি জাহিরি নাজাসাতে হুকমিয়া এবং হাকিকিয়া থেকে পবিত্রতা অর্জন করলো বটে, কিন্তু তাহারাতে বাতিনি তার অর্জন হয় নাই, তাহলে কবুলে ইসাবা হবে কিন্তু কবুলে ইজাবা হবে না। এর সাথে প্রাসঙ্গিক দুইটা মাসালা, যেহেতু তাহারাতে হাকিকিয়া তাহারাতে হুকমিয়া ছাড়া নামাজ কবুল হবে না, এখন তাহারাতে হাকিকিয়া হুকমিয়া অর্জন হয় কিসের দ্বারা? পানি এবং মাটি। পানির অনুপস্থিতিতে মাটি দ্বারা তাহারাত করা লাগবে। এখন কারোর কাছে যদি এমন হয় মাটিও নাই পানিও নাই, যাকে ফাকিদুত তাহুরাইন বলে, মাটি পানি কোনোটাই তার কাছে নাই, মাটি না পাওয়া গেলে তো পানি, না পাওয়া গেলে তো মাটি আছে, কিন্তু মাটি না পাওয়া গেলে মাটিও নাই পানিও নাই। যেমন কেউ প্লেনে কোথাও সফরে যাচ্ছে, মাটির ব্যবস্থাও নাই পানির ব্যবস্থাও নাই, এখন কি করবে? অথবা ট্রেনে কোথাও যাচ্ছে, ট্রেনের ভিতরে পানির ব্যবস্থা নাই, ভিতরে মাটির ব্যবস্থাও নাই, সেটা করবো, সেটা কিভাবে সে নামাজ পড়বে কি পড়বে না? এই ব্যাপারে আইমায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলে আউয়াল হলো যে সে নামাজ পড়বে না, পরবর্তীতে কাজা করে নেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কওল হলো নামাজ পড়বে, পরবর্তীতে কাজার প্রয়োজন নাই। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ওনার কওল হলো নামাজ সাকেত হয়ে যাবে, পড়ারও প্রয়োজন নেই কাজারও প্রয়োজন নেই। তিন কওল হলো। ইমামে শাফি রহমতুল্লাহ আলের থেকে একাধিক কওল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কওল যেটা, অর্থাৎ নামাজ পড়বে না পরে কাজা করবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কওল যেটা, নামাজ পড়ে নেবে পরে কাজার প্রয়োজন নেই। ওনার 3 নম্বর কওল হলো ইস্তেহবাবান, নামাজ পড়ে নেবে পরে নামাজ পড়া উজুবান। এখন যেটা পড়বে ইস্তেহবাবান পরে উজুবান। ওনার সবচেয়ে রাজে কওল হলো এখনও নামাজ পড়বে পরে আবার নামাজ পড়ে নেবে, দুটোটাই উজুবান। তাহলে ইমামে শাফি রহমতুল্লাহ আলের কওল কয়টা হলো? 4টা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলের মুওয়াফিক, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলের মুওয়াফিক। আর 2টা হলো প্রথমে তখন নামাজ পড়া মুস্তাহাব, পরে নামাজ পড়ে নেবে উজুবান। আর ওনার সবচেয়ে মজবুত কওল হলো উজুবান এখনও পড়বে, তাহারাত ছাড়াও পড়ে নেবে পরে আবার পড়ে নেবে। এ হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলের কওল। ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহিমাহুল্লাহ ওনাদের 2 জনের কওল হলো নামাজ এখন পড়বে না, কিন্তু তাশাব্বুহ বিল মুসাল্লিন ইখতিয়ার করবে। তাশাব্বুহ বিস সালাত, নামাজের তাশাব্বুহ ইখতিয়ার করবে
পরবর্তীতে নামাজ কাজা করে নেবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখেরি কৌল, উনি আগের কৌল থেকে রুজু করে সর্বশেষ কৌল এটা। তাহলে কি বোঝা গেল? ইমামে আজম আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনজন এই ব্যাপারে একমত সর্বশেষ কৌল হিসাবে যে ফাকিদুত তাহুরাইন যে হবে তার নামাজ পড়বে না, বাকি নামাজিদের মতো তাসাব্বু ইখতিয়ার করবে, পরবর্তীতে নামাজ কাজা করে নেবে। আর এর নমুনা শরীয়তে আছে, এর নমুনা শরীয়তে পাওয়া যায়। যদিও অন্যান্যরা বলেছেন কেউ সাকেত হয়ে যাবে, কেউ বলছেন এখন পড়তে হবে, পরে পড়বে। যারা বলছেন যে এখন পড়তে হবে না, এখন পড়তে হবে, পরে পড়ে নেবে, যেমন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন এখন পড়ে নেবেন, পরে পড়ার প্রয়োজন নাই। প্রশ্ন হয় তাহারাত ছাড়া নামাজ হয় কিভাবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন সাকেত হয়ে যাবে, নামাজ সাকেত হওয়ার কোনো বিধান তো নাই, হাজারো ব্যস্ততার মধ্যে দাঁড়ায় হলেও নামাজ পড়ে নিতে হয়। তাহারাত ছাড়া নাপাক শরীরে, নাপাক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব তো নাপাক কাপড়ে নামাজ পড়ে নিলেও পরবর্তীতে নামাজটা ওয়াজিবুল ইআদা, তো উনি তো বলেন যে ফরজে আদায় হয়ে যায়। নাজাসাতে হুকমিয়া দূর করার কোনো বিষয় যদি না থাকে, ফাকিদুত তাহুরাইন হয়, তাহলে সাকেত হবে কেন? সেখানেও তো নামাজ হয়ে যাওয়ার কথা, পরে আবার নামাজ হয়ে যাবে, পরে ওয়াজিবুল ইআদা হয়। নাজাসাতে হাকিকিয়ার ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ যে অবস্থান, সেটার উপরেও যদি কিয়াস হয় তাহলে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই মওকিফে থাকা দরকার। এই মওকিফটাই হওয়া চাই যে এখন নামাজ পড়বে, ফরজে আদায় হয়ে যাবে, পরবর্তীতে এটা ওয়াজিবুল ইআদা। ইমাম মালিক রহমতুল্লাহ এটাও বলেন নাই, কেন? সকল আইম্মায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়ে গেছে যে নাজাসাতে হুকমিয়ার সাথে নামাজ এটা হবে না, নাজাসাতে হুকমিয়া থাকা অবস্থায় নামাজ হবে না। বাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি এর থেকে বের হয়ে আসছেন, যেহেতু সে ফাকিদুত তাহুরাইন, কোনো তাহুরাইন তার কাছে নাই, উযরের ক্ষেত্রে উনি থেকে জায়েজ বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কৌল তো চারটা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পহেলা কৌল যেটা, নামাজ এখন পড়বে না, পরে পড়বে, এটা কারিনে কিয়াস, কারণ এখন পড়বে কিভাবে? তাহারাত তো নাই, তো পরে পড়ে নেবে, পরে নামাজ কাজা নামাজের বিধান তো শরীয়তে আছে, সামনে সকল দালায়েল আসতেছে। আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কৌল যেটা, এটা মারজুহ। আরেক কৌল যেটা এখন মুস্তাহাব, পরে ওয়াজিব। তাহলে এখন যদি পড়াই হলো, তাহলে পরে আবার একই নামাজ দৌড়াইতে হবে কেন? একই নামাজ যদি একবার নামাজ তো পড়া হলো, তা আবার পড়তে হবে কেন? শরীয়তে একই আমল মুকাররার করার কোনো বিধান তো শরীয়তে নাই। এই সকল দিক থেকে, এই সকল দালাইলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে রাজে মনে হয় সাহেবের কৌলি। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখিরি কৌল এটা, এবং এর নমুনা, এর নজির শরীয়তে পাওয়া যায়। যেমন কোনো মহিলার ঋতুস্রাব চলতেছে, শরীয়তের বিধান হলো নামাজ পড়বে না বটে, কিন্তু তাসাব্বু বিল মুসাল্লিন ইখতিয়ার করবে, প্রতি ওয়াক্তে মুসল্লিদের মতো সে সূরত অবলম্বন করে বসবে। তারপরে যে রোজার দিন কোনো নাবালেগ, সে আগে নাবালেগ ছিল, কিন্তু রোজার দিনের মাঝখানে সে বালেগ হয়েছে, বাকি সময় তার তো রোজা রাখার সুযোগ নাই, কিন্তু তাসাব্বু বিস সাইমিন হিসাবে সে বাকি দিনে সে না খেয়ে থাকবে, যদিও রোজা হবে না, কিন্তু তাসাব্বু বিস সাইমিন তাকে করতে হবে। ঠিক হজের ব্যাপারে কারো এমন কোনো আমল হয়ে গেছে, যেই কাজের কারণে হজ এটা নষ্ট হয়ে গেছে, হজ নষ্ট হয়ে গেলে এখন কি সরাসরি বাড়িতে এসে পড়বে? শরীয়তের বিধান হলো হজ্জের বাকি কার্যগুলো সে সম্পাদন করবে। এই সকল দালাইলের কারণে সাহাবের কৌলটা সবচেয়ে রাজেহ এবং গ্রহণযোগ্য মনে হয়। তো সুতরাং ওলামে আহনাফ এটাই বলেন যে যদি ফাকিদুত তাহুরাইন কেউ হয়, তাহলে তাসাব্বু বিস সালাত ইখতিয়ার করবে, পরবর্তীতে নামাজ এটা কাজা করে নেবে। এই একটা মাসালা। এর সাথে সম্পৃক্ত আরেকটা মাসালা হলো বেনার মাসলা। যদি নামাজ, যেহেতু বলছেন যে নাপাক, পবিত্রতা ছাড়া নামাজ হবে না, তাহলে নামাজ অবস্থায় যদি কারো ওযু ভেঙে যায়, তাহলে তার নামাজ হবে কি হবে না? এখন সে ওযু করে আবার সে বেনা করতে পারবে কিনা? ওলামায়ে আহনাফ ওনারা বলেন
যে বেনা করতে পারবে, উজু করে এসে আবার বেনা করবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি অন্যান্য আইম্মা ওনারা বলেন বেনা করতে পারবে না। ওনাদের দলিল হলো লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, নাপাকি তহারাত ছাড়া নামাজ সহি হয় না। যখন তার উজু চলে গেল, এখন যতটুকু সময় উজু ছাড়া আছে উজু করার আগ পর্যন্ত, এই সময়টুকু তো নামাজ ছাড়া, তাহলে এই সময়টুকুতে নামাজ হয় কিভাবে? তো মাঝখানের সময়টা তো সে নামাজে নাই, তো একই নামাজের শুরু আছে শেষ আছে, মাঝখানে নাই, এটা নামাজ কিভাবে হয়? তোমরা তো বলছেন যে নাপাকি নাজাসাতে হুকমিয়া বা হাকিকিয়া থাকলে এটা নামাজের মুনাফি, তাই মুনাফি সালাত থাকা অবস্থায় তার নামাজ থাকে কিভাবে? এই ওলামে আহনাফ বলেন যে বেনা করা যাবে। কেন? সুনানে দারাকুতনি, তারপরে মুসান ইবনে মাজা, সুনানে দারাকুতনি, দারাকুতনির মধ্যে একাধিক রিওয়ায়েতে, একাধিক সনদে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই সকল রিওয়ায়েতে, এই সকল কিতাবের মধ্যে একটা রিওয়ায়েত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসাবাহু কাইউন আও রুআফুন আও কালাসুন আও মাদিয়ুন ফালয়ানসরিফ ফালইয়াতাওয়াদ্দা ওয়ালইয়াবনি ওয়ালা ইয়াতাকাল্লাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আসাবাহু কাইউন, যার বমি এসে গেছে, রুআফ, নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে, আও কালাসুন, বমি, মুখে বমি এসে গেছে, কালাস কাই একই জিনিস, আর মাদিয়ুন, অথবা তার মাজি বের হয়ে গেছে, তাহলে এই অবস্থায় তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়ানসারিফ, সে নামাজ ছেড়ে চলে যাবে, ওয়াল ইয়াতাওয়াদ্দা, এবং যাতে সে নামাজ পড়ে নেয়, ওযু করে নেয়, ওয়াল ইয়াবনি আলা সালাতিহি ওয়ালা ইয়াতাকাল্লাম, কিন্তু এর মধ্যে সে কোনো কথা বলতে পারবে না। এই রিওয়ায়েত যদিও সনাদন কেউ কেউ কালাম করেছেন, যেমন সনাদন কালাম আছে এখানে ইবনে মাজার রিওয়ায়েতের মধ্যে সুলাইমান ইবনে আইয়াশ এক রাবি আছেন, এই রাবির ব্যাপারে কালাম, উনি এই রিওয়ায়েতটাকে রিওয়ায়েত করেন ইবনে জুরাইজ থেকে। তো ওনার শাম দেশের কোনো রেওয়ায়েত ছাড়া অন্য কোনো রেওয়ায়েত সেটা কাবিলে কবুল না। ইবনে জুরাইজ শামের ছিলেন না, সেই দৃষ্টিতে এই রেওয়ায়েতটা মুতাকাল্লাম ফি, এর উপরে কালাম হয়। আবার দারাকুতনির রিওয়ায়েত, সেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়েত, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রিওয়ায়েত, আম্মাজান আয়েশা থেকে রিওয়ায়েত, সেখানে সুলাইমান ইবনে আরকাম এক রাবি আছে যায়িফ। তো দারাকুতনির যে সকল রিওয়ায়েতগুলো আছে, আরও আবু সাঈদ খুদরি থেকে রিওয়ায়েত আছে, তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রিওয়ায়েত আছে, এই সকল রিওয়ায়েতের ক্ষেত্রে রাবিদের যফে রাবির কারণে মুতাকাল্লাম ফি রিওয়ায়াত। তো এতগুলো যঈফ রিওয়ায়েতের দ্বারা উসুলে শরা, যেটা তহারাত ছাড়া নামাজ সহি হবে না, এই সকল রিওয়ায়েতের খেলাফ সেটাকে কিভাবে দাঁড় করানো যায়? এর জবাব হলো, যদিও রিওয়ায়েতগুলো সনাদান যঈফ, কিন্তু একাধিক রিওয়ায়েতের দ্বারা এর মুতাবাআত পাওয়া যায়। মুতাবাআতের কারণে এই সকল রিওয়ায়েতগুলো যদিও সহি না, কিন্তু কমপক্ষে হাসান লিগাইরিহি দরজায় পৌঁছে যায়। হাসান লিগাইরিহি দরজায় পৌঁছলে সেটা তো কাবিল ইস্তিদলাল। বাকি এই রিওয়ায়েতটা মুরসালান সহি সনদে বর্ণিত হয়েছে। মুরসালান সহি সনদে যেহেতু বর্ণিত হয়েছে, মুরসাল এটা আমাদের ওলামা আহনাফের নিকট কবুল, কাবিল ইস্তিদলাল। আর সাথে সাথে সাহাবাই কেরাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের থেকে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং দারাকুতনি, এই সকল কিতাবের রিওয়ায়াত আছে যেখানে ওনাদের আমল। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন, যার এমনটা হবে যে যার বমি এসে গেছে অথবা রক্ত ঝরে গেছে, তাহলে সে যাতে উজু করে বেনা করে, কিন্তু সে কথা বলতে পারবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে এই ধরনের, উনি একবার এমনটা হলো, উনি উজু করলেন, বেনা করলেন, কিন্তু কোনো কথা বলেন নাই।
সাহাবায়ে কেরামের এমন আমল যে আমলগুলো কিয়াসের সাথে সম্পৃক্ত না, এগুলো যদিও জাহেরান মওকুফ কিন্তু হুকমান মারফু।